বিশ্বনবী হযরত মুহাম্মদ ছিলেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব। তিনি আনুমানিক 577 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতার নাম আমিনা। মাতৃগর্ভে থাকাকালীন তিনি পিতৃহারা হন এবং যখন তার বয়স মাত্র 6 বছর তিনি মাতৃহারাও হন। এরপর তিনি প্রথমে তার পিতামহ আব্দুল মুত্তালিব ও পরে পিতৃব্য আবু তালেব বা তালেব এর নিকট লালিত-পালিত হন। মহানবী হযরত মুহাম্মদ সম্পর্কে বিশ্বনবী এর রচয়িতা গোলাম মোস্তফা বলেছেন যে, তিনি আমাদের মতোই মাটির মানুষ ছিলেন। এটাও যেমন ভুল ধারণা তিনি একজন অলৌকিক ব্যক্তি ছিলেন, এটাও তেমনি ভুল ধারণা। মানুষ ও অতিমানুষের তিনি ছিলেন সমন্বয়, আর এটাই ছিল তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। প্রমলাটা বর্জ্য কঠিন দৃঢ়তার এক অপূর্ব সমন্বয় ঘটেছে হযরত মুহাম্মদের চরিত্রে। একদিকে তিনি ছিলেন বর্জ্যের মতো কঠিন, আবার অন্যদিকে মানুষের দুঃখ, বেদনা, রক্তপাত, হানাহানি তাকে বিচলিত করে তুলেছে। এমনকি তিনি মানুষের দুঃখ ও অশ্রু বিসর্জন করেছে। ঠিক তেমনি অন্যদিকে সত্য প্রতিষ্ঠার জন্য তার কোমর হাতে ধারণ করেছেন তরবারি। হযরত মুহাম্মদ জীবনের প্রাথমিক কাল থেকেই ছিলেন সত্য, নিষ্ঠুর ও শান্তিপ্রিয়। বাল্যকাল থেকেই মিথ্যা, প্রবঞ্চনা ও প্রতারণার প্রতি তার ঘৃণা ছিল তীব্র। এই কারণে তিনি আল আমিন অভিধায় ঘোষিত হন। তিনি সত্যবাদী সম্পর্কে বলেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। হযরত মুহাম্মদ ছিলেন দরিদ্র, অসহায়, দুর্বল ও মাজলুমের বন্ধু। দ্বারে তিনি মানুষের হাসি কান্নার শরিক ছিলেন। শোকার্ত ও দুঃখপীড়িত মানুষকে তিনি সম্বেদনা ও প্রশংসা করতেন এবং দুঃখভাগের সঙ্গী হতেন। এছাড়াও অভাবের সময় তিনি নিজ খাটের ভাগ প্রদান করতেন। দাস-দাসী এমন চরম শত্রুরাও তার বিমূঢ় ব্যবহারে মুগ্ধ হয়েছিল। এ প্রসঙ্গে গোলাম মোস্তফা বলেছেন যে, আমি 10 বছর নবী করিমের গোলামি করেছি, কিন্তু কখনো তিনি আমার প্রতি বিরক্ত প্রচারক ও শব্দটিও করেননি। ক্ষমা যে মহত্বের লক্ষণ, এই গুণটি মহানবীর জীবনে চরিত্রের সর্বক্ষেত্রে প্রতিফলিত হয়েছিল। তিনি প্রাণঘাতী শত্রুকেও ক্ষমা এবং করুণা প্রদর্শন করে আনন্দ লাভ করতেন। তিনি বলতেন, শাস্তি দেওয়ার জন্য আমি আসিনি, শান্তির দূতরূপে এসেছি। মক্কা বিজয়ের সময় তিনি যে ক্ষমা আদর্শ স্থাপন করেন, বিশ্বের ইতিহাসে তার কোনো নজির নেই। বিশ্বনবী হযরত মুহাম্মদ বিচারের ক্ষেত্রে ধনী গরিব, নারী পুরুষ, শত্রু মিত্র প্রভৃতির মধ্যে কোনো পার্থক্য করেননি। চুরির অপরাধে অভিজাত বংশীয় এক রমণীর হাত কাটা নিয়ে প্রশ্ন উঠলে তিনি গম্ভীর স্বরে বলেন যে, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আল্লাহর শপথ তার হাত কেটে দিতাম। পোশাক পরিচ্ছদের ব্যবহারের ক্ষেত্রে মহানবী একটি উজ্জ্বল আদর্শ স্থাপন করেছে। তার পোশাক পরিচ্ছদ ছিল খুবই মার্জিত, রুচিশীল ও স্বাভাবিক। তিনি সাধারণত একটি জামা ও চাদর পরিধান করতেন এবং মাথায় টুপি ও পাগড়ি ব্যবহার করতেন। এছাড়াও আল্লাহর রাসূল রূপার নির্মিত একটি আংটি পরতেন। সুতরাং বলা যায় যে, রাজনৈতিক দিক থেকে তিনি ছিলেন একটি ন্যায় রাষ্ট্রের সমর্থক। ইসলামের রীতিনীতি অনুযায়ী তিনি সমগ্র আরব জগৎকে একই সূত্রে বাঁধতে সফল হয়েছিল। এটি তার অসামান্য রাজনৈতিক সাফল্য পরিচয় বহন করে।